सलाम इंडिया, आप देख रहे हैं इंडियन क्राइम न्यूज। खबर पश्चिम बंगाल के मेदिनीपुर से। वन विभाग सड़क के काम में बाधा बन गया है। ग्रामीणों ने बीट ऑफिस के गेट को फंसा दिया। वन विभाग सड़क के काम में बाधा बन गया। वन विभाग काम के लिए आवश्यक कोई इंजेक्शन प्रमाण पत्र नहीं दे रहा है। ग्रामीणों ने आरोप लगाया कि वन विभाग के पास एक पोस्टर के साथ बीट ऑफिस के गेट को लॉक करने का पोस्टर। अमशोर ग्राम पंचायत के गाँव में औसत संख्या के तहत ऐसा है। पश्चिम मिदनापुर जिले का 3 ब्लॉक समर्थक कार्यालय समेत गाँव के लोग सीमा का ताला लगाकर प्रदर्शन कर रहे हैं। गाँव के निवासियों का दावा है कि जिला प्रशासन न्याय के साथ गांव के लोगों के दावेदार की पहल के तहत रहा है। कच्ची मिट्टी की सड़कों के बजाय पिच का सड़क का काम शुरू हो गया है और अगर उस सड़क का काम शुरू हो भी जाए तो वन विभाग बाधा बनता जा रहा है। उनकी मांग है कि सड़क वन विभाग के तहत वन विभाग के लिए सड़क के 2 किलोमीटर की दूरी पर है, लेकिन वन विभाग को बार बार सूचित करने के लिए निर्बाध प्रमाण पत्र दिए बिना विभाग सड़क के बीच में बंद है। इलाके के लोगों के मुताबिक अगर कई प्रशासनिक विभाग में काम नहीं हुआ तो उन्होंने वन विभाग के मुख्य द्वार पर ताला लगाकर विरोध प्रदर्शन करेंगे। हालांकि सुकुमार मेहता ने इस संबंध में दमूरा बिट कार्यालय के बीट अधिकारी के बारे में मीडिया को सूचित किया। सभी मुद्दों को ऊपर सूचित किया गया है। एक परमिट दिया है उन्होंने, इसलिए मेरे पास करने के लिए कुछ भी नहीं है। मैंने आज के मामले में भी लाभान्वित होने की सूचना दी, लेकिन हम विकास के पक्ष में हैं। বিট অফিসের গেটে তালা লাগিয়েছে, গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা দাবি যে রাস্তা করতে বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে বন দপ্তর, কারণ বন দপ্তর এনওসি না দেওয়ার জন্য সরকারিভাবে রাস্তা হচ্ছে না, পিচের রাস্তা। এই বিষয়টা কি বলবেন স্যার? বিষয়টা ধরুন আমাদের তো হাতে নাই, ওটা তো ডিও স্যারের কাছ থেকে ওরা এনআরসি নিয়ে আসুক, নিয়ে এসে রাস্তা করবো। আমরা তো তাতে আপত্তি দেবো না, রাস্তাটা তো আমাদেরও দরকার। আর এ তো সরকারের উন্নয়নমূলক কাজে আমরা বাধা কেনই বাঁচবো? ওরা প্রশাসনিকভাবে যাও, যে ডিওর কাছ থেকে নিয়ে এসে কাজটা করুক। আপনারা উপর মহলে জানিয়েছেন? হ্যাঁ, আমি আমার বড় বউকে জানালাম। এই গেটে চারিখানে জানিয়েছেন? যে এই বৃত্তান্ত। আর ওদের সাথে কোনো কথা হয়েছে নাকি বিক্ষোভকারীদের সাথে? না, ওদের সঙ্গে এখনও কথা হয়নি। ওরা চাবি লাগিয়ে দিচ্ছে, আমাদের বেরোতে দিচ্ছে না। আপনার নাম স্যার? সুকুমার মেহতা। বিট অফিসের সামনে গেটে তালা দিয়ে মূলত বিক্ষোভে সামিল হলেন কেন? এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের একটা কাঁচা রাস্তা ছিল। পূর্বপুরুষের আমল থেকে এই রাস্তায় আমরা যাতায়াত করতাম। আমাদের পাশাপাশি অনেকগুলি গ্রাম এখান থেকে যেতে হয়। আমাদের আমসল গ্রাম পঞ্চায়েত রয়েছে, ব্যাংক আছে বা হাই স্কুল রয়েছে, বিডিও অফিস আছে। আমাদেরকে একটি রাস্তা, এই রাস্তা ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। এই রাস্তার উপর দিকেই আমাদেরকে যেতে হয়। তো প্রতিনিয়ত মানে হাজার হাজার মানুষের যাতায়াত হয় এই রাস্তার উপরে। তো আমরা এটা জেলা পরিষদ থেকে পাকা রাস্তা নির্মাণের জন্য অর্ডার বেরিয়েছে, তো কাজও চলছে। তো এখানে বিটবাবুর আন্ডারে 2 কিলোমিটার 100 মানে বন দপ্তরের আন্ডারে পড়েছে। তো উনি কোনোভাবেই এইটার এনওসি দিচ্ছে না, যার জন্য আমরা এই রাস্তাটা মানে স্যাংশন হওয়ার পরেও কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে, কাজ করতে পারছে না এই জন্য। তো বিট অফিসার কি বলছে? বিট অফিসার দেখছি করছে, ওরা কোনো রকমের কোনো পাত্তাই দিচ্ছে না। বারবার ওকে বলা হয়েছে, এমনকি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অনেকেই এসে আমরা করেছি, কিন্তু কোনো রকমভাবে ও আমলটাই দিচ্ছে না। কতগুলো গ্রামের মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে? প্রায় 8-10 খানা গ্রামের মানুষ যাতায়াত করে প্রতিনিয়ত। গুরুত্বপূর্ণ রাস্তা, খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার উপর দিকে আমাদের মানে সমস্ত কিছু এইটার উপর দিকেই যেতে হয়। আমাদেরকে ব্যাংকে যেতে হলেও এখানে যেতে হয় এই রাস্তার উপর দিকে। আমাদের এই কাঁচা রাস্তা যাতে করে পাকা রাস্তা হয়, সেই ব্যবস্থাটুকু বিটবাবুকে করতে হবে, না হলে আমরা এইভাবে বিক্ষোভ চালাতে থাকব। এখন তো গেটে তালা দিলেন, বিট অফিসের কি কথা হয়েছে বিট অফিসের সঙ্গে? না, আজকে কোনো কথা হয়নি। আপনার নাম? সুদীপ ঘোষ। বিট অফিসের গেটে তালা দিয়ে কেন বিক্ষোভ করছেন? বিট অফিসে তালা দেওয়ার কারণ একটাই, আমাদের দীর্ঘদিনের দাবির পরে আমাদের একটা রাস্তা স্যাংশন হয়েছে 4 কিলোমিটার 100। ওইটা হচ্ছে বনকাটা থেকে লালগড় হয়ে, মানে এই রাস্তাটার উপরে এই 7-8 খানা গ্রামের মানুষের উপর যাতায়াতের নির্ভর করে। তো দেখা যাচ্ছে যখন রাস্তাটা স্যাংশন হওয়ার পরে কাজ চলার সময় আমরা জানি যে কোনো অবজেকশন হবে না, কিন্তু ফরেস্টার অফিস বা ডিপার্টমেন্টের বলছে আমাদের এই 2 কিলোমিটার 100 পড়ছে রাস্তাটা ফরেস্টার অফিস ডিপার্টমেন্টে, কিন্তু ওনারা কোনো মতে রাস্তাটা করতে দিতে চাইছেনি। কিন্তু না দেওয়ার ফলে আমাদের এই জনসাধারণের যাতায়াতের খুবই অসুবিধা। কেন এই জনসাধারণের এই রাস্তা দিয়েই আমাদের পঞ্চায়েত অফিস যেতে হয়, বিডিও অফিস যেতে হয়, ব্যাংক যেতে হয়, এবং ইলেকট্রিক দপ্তর রোডে তাও যেতে হয়। কিন্তু এই দাবি না মানার জন্য আমাদের সব সংগঠিত এক হয়ে 7-8 খানা গ্রামের মানুষকে একসঙ্গে নিয়ে আমরা এই বিট অফিসে
তালা ঝুলিয়েছি। অফিসার কি বলছেন রাস্তা ও না, অফিসার বলছে, অফিসারকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, আগে 3 মাস এই যা রাস্তাটার জন্য ছুটছি, কিন্তু অফিসার বলতে তাদের একটা উদ্দেশ্য যে আজকাল করে আমাদেরকে ঝুলিয়েছে এবং নো ডিউ সার্টিফিকেট কোনো দিচ্ছে নিজেন। এর জন্য আমরা আমাদের গ্রামের লোককে 7-8খানা গ্রামের লোককে জনসাধারণের স্বার্থে তারা এসে এই তালা ঝুলিছে। আমাদের এই বিক্ষোভ যতক্ষণ না এই রাস্তা দেয় আমাদের এই বিক্ষোভ চলবে। কি বলছে এখন বিট অফিসার এখন বলছে, আমরা এখনও বলছি দেখছি করছে, কিন্তু আজকে 3 মাস যাবৎ দেখছি করছে। আমাদের এই রাস্তা অবশ্যই দিতে হবে। কিভাবে দিবে, তারা কোন পথে গেলে এই রাস্তা হবে, তাদের আমাদেরকে সঠিক। রাস্তার কাজ শুরু হয়ে গেছে, রাস্তার কাজ চলছে, পেন্ডিং। এই 2 কিলোমিটার 100 জনে পেন্ডিং পড়ে আছে, কারণ আমরা কিছু কাজ করতে পারছি না। তাই জনসাধারণের স্বার্থে এই বিটবাবুকে অনেকবার রিকোয়েস্ট করার পরেও বিটবাবু কোনো আমল দেয়নি এই কাজে। তাই আমাদের দাবি। কত নম্বর গ্রাম পঞ্চায়েত এটা 3 নম্বর আমসল গ্রাম পঞ্চায়েত, गढ़बेता 3। আপনার নাম? আমার নাম প্রতীক मंडल। तमाम महत्वपूर्ण खबरों के लिए देखते रहिए इंडियन क्राइम।